শতাব্দী প্রাচীন রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় বেলগড়িয়ার রথতলা মোড়ে। মতিলাল নন্দী ঠাকুর বাড়িতে প্রথম শুরু হয় রথযাত্রা উৎসব। সেই রথযাত্রা উৎসবে উপস্থিত হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেছিলেন। সেদিন থেকে এই বেলঘড়িয়ার এই জায়গার নাম হয়েছে রথতলা। পরবর্তীকালে রথতলায় প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেবের মন্দির। শুধু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা নয়, পুরীর রথের আদলে সমান উচ্চতার 3টি রথ তৈরি করে রথের দড়িতে টান সবকিছুই হয় একেবারে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে। যারা পুরীতে যেতে পারেন না তারা অনেকটাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো এই রথতলায় জগন্নাথ দেবের রথ টানার উৎসবে সামিল হন। প্রথমে বলরাম দেবের রথ, তারপর মাতা সুভদ্রা দেবীর রথ, সবার শেষে তাকে জগন্নাথ দেবের রথ। প্রায় 3 মাস ধরে 268টি কার্ড দিয়ে তৈরি হয় এই রথ। উৎসব দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমে এই রথতলায়। বেলঘড়িয়া রথতলা থেকে মনোজ দাসের রিপোর্ট, সংবাদ এই সময়। আনন্দিত, একটু কয়েক বছর ধরেই হচ্ছে। বাবু মণ্ডল আমাদের কাউন্সিলরের সংগঠন এবং হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে। আজকে রথটা গিয়ে মাসির বাড়ি থাকবে, আবার 7 দিন পরে উল্টো রথ হবে। সব মিলিয়ে একটা নিয়ম মেনে একটা সম্পূর্ণ রথযাত্রার ব্যবস্থা আর ভোল বলা উচিত। পুরীর শ্রীক্ষেত্র মাহাত্মা কিন্তু এই যে কামারহাটি বা বেলঘড়িয়ায় যে রথ সমস্ত নিয়ম মেনে হচ্ছে, ভালোভাবে কয়েক মাস ধরে রথ বানানো হয়েছে, এটাই দেখার। যে রথের রশিতে সবাই মিলে টানবে, এতে কোনো ধর্মাধর্ম ভেদাভেদ নেই, যাতে ভেদাভেদ নেই। এই যে আমরা সবাই মিলে রথ করি, আজকে আমাদের এই রথযাত্রা উৎসবে আসেন বা প্রত্যেকে আমরা পাই, এটাই বড় রথে কি কি আকর্ষণীয় রাখছেন? আকর্ষণ আজকে প্রচুর নাগা সন্ন্যাসীরা এসছে, তারা রাস্তায় আছে। আমাদের সন্ন্যাসী সমাজ এসছে, মহারাজরা এসছে, মহিলা এসছে, আমাদের এমএলএ মহাশয় আসবেন, সব নানান রকম ব্যাপার। বাবুদা, প্রশাসনিক কতটা সহযোগিতা পাচ্ছে? এত আমাদের যিনি প্রধান আমাদের সেবাই সোমনাথ রায়চৌধুরী, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ব্যক্তিগতভাবে এই বেলঘড়িয়া মহাপ্রভুর মন্দিরের এই উৎসবকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং আরও ভালো সাফল্য হোক এই প্রার্থনা তিনি করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন চিফ মিনিস্টারের নজরেও আমরা মাত্র 2-3 বছরের মধ্যে চলে যাচ্ছি। এটা ভাবার বাইরে। এবং যে ধরনের লোক সমাগম আপনারা দেখতে পাচ্ছেন, কোনো ক্যাজুয়ালিটি ছাড়া ঠাকুরের আশীর্বাদ, এটা সবই জগন্নাথ দেবের কৃপা। কোনো ক্যাজুয়ালিটি ছাড়া এরকম প্রোগ্রাম করা খুবই মুশকিল। তবে আমরা যেটা এবারও চান্স নিয়েছিলাম পারিনি খুব, আমরা চাইছি বাইরে থেকে লোক আসুন, এখানে আমরা থাকার ব্যবস্থা করছি, খাবার কিনতে হবে না, মহাপ্রভুর প্রসাদ পৌঁছে যাবে এবং নাগা সন্ন্যাসী এই ধরনের মেলা বা ত্রিবেণী সংঘ মেলাবাদের বা গঙ্গাসাগর এইসব জায়গার সাথে নাগা সন্ন্যাসীরা আসে। পাহাড়ে পর্যন্ত পৌঁছে গেছে বেলঘড়িয়ার এই একটা বিশাল রথযাত্রা ওখানে হচ্ছে। চলো আমরা দেখতে পেলাম কয়েকশো সেনাপতি, কয়েকশো সন্ন্যাসী এবং নাগা সন্ন্যাসী, তারা এসে এখানে